স্মার্টফোন ইন্ডাস্ট্রি এখন এক অদ্ভুত নেশায় মেতেছে। ফোনকে হতে হবে কাগজের মতো পাতলা, আবার ব্যাটারি ব্যাকআপও চাই পাওয়ার ব্যাংকের মতো। মোটরোলা তাদের এক্স সিরিজ দিয়ে এই খেলাটা শুরু করলেও 2026 সালে এসে ইনফিনিক্স বলছে আমরাও পারি। আরে হ্যাঁ বন্ধুরা, ইনফিনিক্স এবার 7.2 মিলিমিটার একটি বডিতে 6500 mAh এর একটি ব্যাটারি ফিট করে দিয়েছে। তবে একটা কথা কি ভেবে দেখেছো, এই পাতলা ডিজাইন আর কার্ভ ডিসপ্লের আড়ালে ইনফিনিক্স কি 2026 সালে দাঁড়িয়ে তোমাকে এমন কিছু গছিয়ে দিচ্ছে যা নেহাতি হাস্যকর বা ওয়েস্ট অফ মানি বলা চলে। এই ফোনটি কি জাস্ট একটা শো পিস, নাকি সত্যি এটা একটা কাজের ফোন? এইসব প্রশ্নেরই বিস্তারিত উত্তর পেতে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা, কোনো লুকোচুরি না করে ইনফিনিক্স এর নতুন লঞ্চ হওয়া ইনফিনিক্স নোট এজ ফোনটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই শুরু করি এর ডিজাইন ও ডিসপ্লে দিয়ে। প্রথম দেখাতেই ফোনটা হাতে নিলে তোমার ডেফিনেটলি মনে হবে, আরে ভাই এটা তো একটা ফ্ল্যাগশিপ ফোন। এই 3D কার্ভ ডিসপ্লে আর স্লিম বডি দেখে যে কেউ কিন্তু এর প্রেমে পড়ে যাবে। আর ডিসপ্লেতে স্পেকস ওয়াইজ রয়েছে 6.78 ইঞ্চের 120 হার্টজ এর অ্যামোলেড প্যানেল। ডিসপ্লের ভিজুয়াল কোয়ালিটি এন্ড কালার গুলো কিন্তু বেশ পাঞ্চি, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ইনফিনিক্স ফোনটিতে 4000 নিটস এর পিক ব্রাইটনেস দিলেও কড়া রোদের মধ্যে ডিসপ্লেটি কিন্তু ডাল লাগে। আর এর কার্ভ ডিসপ্লে কিন্তু মোটরোলার মতো সেই স্মুথনেসটা নেই, বরং বারবার হাতে তালু লেগে ভুলভাল জায়গায় টাচ হয়ে যাওয়ার প্রবণতা একটা কমন রোগ হয়ে দাঁড়িয়েছে। ওভারঅল দেখতে সুন্দর হলেও প্র্যাকটিক্যাল ব্যবহারে এটা কিন্তু বিরক্তির কারণ হতে পারে। তো যাই হোক, এবার আসি এর পারফরমেন্স ডিপার্টমেন্টে। এই চকচকে বডিতে এবার ইনফিনিক্স দিয়েছে ডায়মেনসিটি 7300 এর চিপসে। সোশ্যাল মিডিয়া চালানো বা টুকটাক কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু 2026-এ এসে 22-23 হাজার টাকার ফোনের মধ্যে কোনো ব্র্যান্ড যদি UFS 2.2 স্টোরেজ দেয়, তবে সেটাকে ডেফিনেটলি ফাঁকিবাজি বলা চলে। কারণ এই বাজেটে যেখানে অন্য কোম্পানিগুলো UFS 3.1 বা 4.0 দিচ্ছে, সেখানে কেন ইনফিনিক্স এই বস্তা পচা টেকনোলজি ব্যবহার করলো তা তারাই জানে। তবে এর ফলে কিন্তু ফোনটি পারফরমেন্সের দিক থেকে বেশ স্লো বা ব্যাকডেটেড হয়ে গিয়েছে। তাই গেমারদের জন্য এই ফোনটা তো একদমই নয়, কারণ গেমিং এর সময় ফ্রেম ড্রপ বা ল্যাগ হওয়া ফোনটার ক্ষেত্রে নরমাল ব্যাপার। তবে হ্যাঁ, একটা জায়গায় কিন্তু ইনফিনিক্স সত্যি ক্রেডিট পাওয়ার যোগ্য। মোটরোলাও যা পারেনি, ইনফিনিক্স কিন্তু তা করে দেখিয়েছে। এত স্লিম একটা ফোনের মধ্যেও 6500 mAh এর একটা বিগ সাইজের ব্যাটারি ঢুকিয়ে দিয়েছে, আর সাথে রয়েছে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট। 0 to ফুল চার্জ হতে কিন্তু 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তবে ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো, সিঙ্গেল চার্জে 2 দিন আরামসে চলে যাবে। আর যদি বলি এর ক্যামেরা ডিপার্টমেন্টের কথা, তবে ক্যামেরা মডিউলের দিকে তাকালে মনে হবে ইনফিনিক্স বিশাল কিছু একটা দিয়েছে। তবে সত্যি বলতে ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, সাথে একটা ডেপথ সেন্সর। তবে ক্যামেরায় কিন্তু ইনফিনিক্স কোনো OIS দেয়নি। এর ভিডিওগ্রাফি স্যাম্পল দেখে আশা করি এর ক্যামেরা কোয়ালিটি বুঝতেই পারছো। এক কথায় বলতে গেলে ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টও কিন্তু একদমই জঘন্য বলা চলে। দেখো বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে একটা সোজা সাপটা কথা বলি, ইনফিনিক্স কিন্তু এবার চকচকে লুকস আর ব্যাটারি দিয়েই কাস্টমারদের চোখে ধুলো দিতে চাইছে। তাই আমি ক্লিয়ারলি বলছি, তোমাদের একদমই সাবধান হওয়া উচিত। অন্য ইউটিউবাররা যাই বলুক, আমার মতে কিন্তু এই ফোনটা কেনা মানে তোমার টাকাগুলো ওয়েস্ট করা ছাড়া আর কিছুই নয়। আমি কোনো ব্র্যান্ডের থেকেই টাকা খেয়ে ভিডিও করি না, তাই সত্যিটা সোজাসুজি বললাম, কিন্তু সিদ্ধান্ত পুরোপুরি তোমাদের। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।